বাসায় বানানো কেকের কোনো তুলনাই নেই। আর যদি হয় ভ্যানিলা ফ্লেভারের কেক তাহলে তো কোনো কথাই নেই। এটা এতটা মজার। আসসালামু আলাইকুম, হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো মজার একটি ভ্যানিলা ফ্লেভারের কেক। কেক বানাতে গেলে ডিম তো অবশ্যই লাগবে। ডিম ছাড়া কেক বানানো কোনোভাবেই সম্ভব না। এর জন্য এখানে আমি 4টা ডিম নিছি। আর 4টা ডিমের কেক আজকে বানাবো, যেহেতু একটু বড় কেক বানাবো। আর যে বাটিটায় বানাবো সেই বাটিটার মাপ দিয়ে আমি একটা সাদা কাগজ একটা কেটে নিয়েছি। যে কোনো কাগজ হলেই হবে, কোনো সমস্যা নেই। আমি একটু ভিতরে তেল হাত দিয়ে মেখে দিলাম। এবারে আমি এই পেপারটা বসাই দিলাম। একটু হাত দিয়ে ভালো করে যাইতে যাইতে দিলাম, যাতে ভিতরে যে তেলটা দিছি ওই তেলটা পেপারের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবারে আমি ডিমগুলো থেকে কুসুমটা আলাদা করে নিব, আর সাদা অংশগুলো আমি আলাদা করে নিব। একটু সাবধানে করতে হবে, সাদা অংশের সাথে কোনো রকম যেন কুসুমটা না যায়। তো সবগুলো আমি আলাদা করে নিয়েছি। এবারে আমি এই সাদা অংশটা দিয়ে ফোম তৈরি করে নিব। আমি প্রথমে হালকা হালকাভাবে একটু বিট করে নিলাম। এবারে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিগুলো আমি এইভাবে অল্প অল্প দিব আর বিট করব। সব চিনিগুলো এবারে আমার দেওয়া শেষ। এবারে আমি ফোমটা তৈরি করে নিব। এই ডিমের ফোমটা যত বেশি ভালো হবে কেকটা কিন্তু তত বেশি ভালো হবে। ডিমের ফোমটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে যে কুসুমগুলো ছিল এই কুসুমগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব 2 চা চামচ ঘি। আপনারা এটার পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন। আর আমি স্বাদের জন্য দিয়ে দিলাম হালকা লবণ। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এর ভিতরে দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা পাউডার। এবার সবগুলো আমি একসঙ্গে আবার একটু বিট করে নিব। এই কেকটার ভিতরে ঘি দেওয়ার কারণ হয়েছে, যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি একটু বেশি স্বাদ হবে, এই জন্য। আপনারা চাইলেও ঘি দিয়ে বানিয়ে নিতে পারেন। তো ফর্মটা রেডি হয়ে গেছে। এবারে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিলাম 1 চা চামচ। ময়দাগুলো আমি ভালো করে চেলে নিলাম। এবারে আমি আস্তে আস্তে করে ময়দাটা ফর্মের সঙ্গে মিশিয়ে নিব। এভাবে আলগা আলগা করে একটু মিশাতে হবে, সাবধানে। ময়দা মিশানো শেষ, সেটা ভালোভাবে মিশে গেছে। এবারে আমি এই বাটির ভিতরে ঢেলে দিয়ে দিব। সবগুলো দেওয়া শেষ। এবারে আমি একটু ভালো করে একটু জাকিয়ে নিব। এভাবে এভাবে করে একটু জাকিয়ে নিতে হবে, ভিতরে যে হাওয়াটা আছে ওটা বের হয়ে যাবে। এভাবে জাকিয়ে না নিলে দেখা গেছে কেকটা সমান হবে না। যেহেতু আমি চুলায় বানাবো, বড় সসপ্যানের ভিতর বসাই দিলাম। তো 15 মিনিটের আগেই আমার কেকটা হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে আমি হাত দিয়ে একটু যেতে যেতে দেখিয়ে দিলাম। আমি কেকটা উঠিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে আমি পিস পিস করে কেটে নিব। কেটে এখানে 3 পিস করে নিয়েছি। কেকের পিসগুলো করে এক সাইডে রেখে দিয়েছি। এবারে ক্রিমটা আমি একটু কম করে নিব। আমি 3 পাউন্ডের কেকের জন্য আমি 1.5 কাপ পরিমাণ এখানে ক্রিম নিয়েছি। আপনারা কিন্তু যদি 1 পাউন্ডের বানান সেক্ষেত্রে হাফ কাপ ক্রিম নিতে পারেন। তো কিছুক্ষণ এইভাবে বিট করলেই কিন্তু ক্রিমটা তৈরি হয়ে যাবে।
তো দেখে অবশ্যই বুঝেছেন ক্রিমটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর আমি ক্রিমটা একটু বোর্ডের ভিতরে এরকম প্রথমে লাগিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারটা বসিয়ে দিলাম, এবারে দিয়ে দিব সুগার সিরাম। সুগার সিরামটা এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে আমি এইভাবে ক্রিম দিয়ে দিব। এক পাটে আমি ভালো করে ক্রিম দিয়ে দিয়েছি, আবার আর একটা পাট বসিয়ে দিলাম। আমি একইভাবে সবগুলো বসিয়ে দিয়েছি, আর একটা লেয়ার বাকি আছে, এটাও দিয়ে দিলাম। এবারে ক্রিমটা আমি ভালোভাবে সমান করে নিব। সাদা ক্রিমটা আমি দেওয়ার পরে ভালো করে সমান করে নিয়েছি, যেহেতু আমি একটু কালার করব। এটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা কালার দিয়েছি আমি। আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে বানিয়ে নিতে পারেন। তো কালারটা দেওয়ার পরে আবারও একইভাবে সমান করে নিতে হবে। এবারে আমি কিছু গোলাপ ফুলের ডিজাইন করে নিব। আমি গোলাপ ফুলের ভিতর দিয়ে আর একটু ডিজাইন করে নিব। এবারে আমি ছাদ দিয়েও কিছু ডিজাইন করে নিব। পুরো ডিজাইনটা করা শেষ। আমার আসলে লাইটের কারণে কেকটা দুই রকমের কালার দেখাইছিল। তো আপনারা অনেকেই বলতে পারেন যে কোন কালারটা সঠিক। আসলে এই কেকের যে ম্যাঙ্গো ফ্লেভারের যে কালারটা, এটাই সঠিক। এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু লাইটের কারণে এরকম কালার হয়ে গেছে। এই কালারটা কিন্তু সঠিক কালার না। লাইটের কারণে কালারটা একটু প্রিন্ট প্রিন্ট কালার আসছে। আসলে এটার কালারটা মোটেও প্রিন্ট কালার না। এটা আমি আগেই আপনাদেরকে বলেছি এটা একটু ম্যাঙ্গো কালারের হবে। তো লাইটের কারণেই এরকম কালারটা দেখাচ্ছে। তো কেকটা আজকে আমি আমার মেয়ের জন্য বানাইছি। আমার মেয়ে খেতে চেয়েছিল, এই জন্য আমি বাসায় বানিয়ে দেই, কখনো বাইরে থেকে কেক এনে দিই না। তো এখন যে এই কেকের কালারটা দেখছেন এটাই হচ্ছে সঠিক কালার, আর এই কালারটা আমার মেয়ে খুবই পছন্দ করে। আজকের কেকটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।